চলমান সংকটে প্রায় বন্ধ হওয়ার দ্বারপ্রান্তে সিলেটের ঐতিহ্যবাহী চা শিল্প। মজুরি না পেয়ে মানবেতরে জীবনযাপন করছেন এই শিল্পের হাজারো শ্রমিক। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় ভারত থেকে আসা চোরাই পথের চা দখল করছে দেশের বাজার। এমন পরিস্থিতিতে সিলেটের চা শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন খাত সংশ্লিষ্টরা। সিলেট থেকে নাজাত আহমদ পুরাকায়স্তর রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন সেলিম হাসান। সকালে উঠে এক কাপ চা না খেলে যেন অপূর্ণ থেকে যায় অনেক কিছু। আড্ডায় বা টং দোকানেও বাঙালির নিত্য অনুষঙ্গ হয়ে উঠেছে চা। ভৌগোলিক অবস্থান আর অনুকূল আবহাওয়ার কারণে পৃথিবীর চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। ছোট বড় মিলিয়ে 166টি চা বাগানের 148টি সিলেট বিভাগে। 1857 সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিক চা চাষ, যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, রাঙ্গামাটি, পঞ্চগড় সহ দেশের বেশ কয়েকটি জেলায়। তবে সেই চা শিল্প এখন নানা সংকটে জর্জরিত। কাঙ্ক্ষিত উৎপাদন নেই চায়ের দেশ খ্যাত সিলেটের চা বাগানগুলোতে। বিপাকে চা শ্রমিকরাও। 30 কেজি 40 কেজি এভাবে হয়, আর পাতা না থাকলে তো থোড়াথুড়ি পাতা হয়, তো হাজিরা কমে গেলে তারা দেয় হাজিরা। পাতা তো নাই, পাতায় তো পোকা ধরছে, এর লাগি আমরা এখন লস। আংশিক কিছু বাগানে ওই বেতন যেগুলো মজুরিগুলো, সাপ্তাহিক মজুরি বেতন বা যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো একটু গাফলা হচ্ছে আর কি। চা বাগানে কাজ করা কর্মকর্তারা বলছেন, ব্রোকারদের সিন্ডিকেটের কারণে চা শিল্প ধ্বংসের পথে। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে আসছে চা, যা বড় সংকটে ফেলেছে এই শিল্পকে। স্মাগলিং যদি বন্ধ না হয়, খুব শীঘ্রই পাটের মতো দেশে জুটের মতো বন্ধ হয়ে যাবে চা শিল্প। নিম্নমানের চা অসাধু ব্যবসায়ীরা কিনে এটার সাথে ভালো চা ব্লেন্ডিং করে এটা বাজারে ছাড়তেছে, যেটা আমাদের জন্য খুব খারাপ হচ্ছে। ঋণের সুদহার কমিয়ে আনা, চা শিল্পকে বাণিজ্যিক থেকে কৃষি মন্ত্রণালয়ে স্থানান্তর এবং এই শিল্পের সুরক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি বাগান মালিকদের। আগে 9% কৃষি ব্যাংকের লোন ছিল, এখন সরাসরি 13% চলে গেছে। তাছাড়া চা শিল্পটা আছে বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, এটা কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে। কৃষি ব্যাংক ফাইন্যান্স করতেছে চা শিল্পকে, অথচ দেখা যায় এটা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে। মানে চতুর্মুখী একটা গিরাকলার ভিতরে পড়ে আছে চা শিল্পটা। সরকারের সমন্বিত উদ্যোগে সিলেটের চা শিল্প তার পুরনো ঐতিহ্য ফিরে পাবে, এমন প্রত্যাশা উদ্যোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।